গত ৩ মাস ধরে আইসিডিএস এর বরাদ্দ অর্থ বন্ধ। মাসের পর মাস বরাদ্দ বকেয়া থাকায় শেষ পর্যন্ত আইসিডিএস কেন্দ্রে রান্না বন্ধ করে দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। শুক্রবার থেকে বাঁকুড়ার ওন্দার ৩৬০টি কেন্দ্রে রান্না বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে ওই ব্লকের কয়েক হাজার প্রসূতি এবং শিশু। আইসিডিএস সেন্টারে খাবার বন্ধ করে দিলেন আইসিডিএস কর্মীরা। ৩ মাসের বিল বাকি থাকার কারণেই খাবার বন্ধ করে দিলেন কর্মীরা। শুক্রবার সকাল থেকেই বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের সমস্ত আইসিডিএস কেন্দ্রে খাবার বন্ধ করে দিলেন কর্মীরা। এর ফলে আইসিডিএস সেন্টারে খাবার থেকে বঞ্চিত হলো শিশুরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে চাল, ডাল, তেল এবং নুন সরাসরি সরবরাহ করে রাজ্য সরকার। জ্বালানি, সবজি, ডিম ও হলুদ কিনতে হয় আইসিডিএস কেন্দ্রগুলিকে। প্রসূতি এবং শিশুদের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা বরাদ্দ করে সংশ্লিষ্ট দপ্তর। সারা মাস ধরে নির্দিষ্ট এলাকার কোনো একটি দোকান থেকে জিনিস কিনে নিয়ে কাজ চালান আইসিডিএস কর্মীরা। মাস শেষে সরকারি বরাদ্দকৃত অর্থ পেলে সেই দেনা শোধ করে দেওয়া হয়। এইভাবেই চলছিল এতদিন। কিন্তু গত ৩ মাস ধরে বাঁকুড়া জেলার ওন্দা ব্লক সহ বেশ কয়েকটি ব্লকে সরকারি বরাদ্দ আসা বন্ধ থাকায় বেজায় সমস্যায় পড়েছেন আইসিডিএস কর্মীরা। মুদির দোকানে দেনার বোঝা বাড়ছে। নতুন করে ধারের জিনিসপত্র দিতে আপত্তি করছেন মুদির দোকানিরা। তাই সেপ্টেম্বরের গোড়া থেকে ওন্দা ব্লকের ৩৬০টি আইসিডিএস কেন্দ্রে রান্না করা খাবার পরিবেশন বন্ধ করে দিলেন কর্মীরা। শুক্রবার সকাল থেকে ওন্দা ব্লকের সমস্ত আইসিডিএস সেন্টারে খাবার রান্না করলেন না কর্মীরা, এমনটাই জানা গিয়েছে। কর্মীদের দাবি, বকেয়া টাকা মিলে গেলেই খাবার আবার চালু করা হবে। প্রতিদিন খাবার নিয়ে যান? হ্যাঁ, প্রতিদিন খাবার নিয়ে যাই। আজ কি বলছে, দেয়া হবে না? না, আজকে দেওয়া হবে না বলতে। এই যে বাচ্চাকে নিয়ে এসে কতটা খারাপ লাগছে? খারাপ তো লাগে, বাচ্চারা খায়, খারাপ লাগবে না? সকালে এই খাবারটা খায় তো? হ্যাঁ, এই খাবারটার উপরে তো অনেকে নির্ভর করে, সকালবেলা খাবারটা সকালবেলা খাবারটা পড়তেও আসে। না, এখন এই বাচ্চারা পড়তে আসে না, এখন ছোট তো। তো আপনাদের একটা অসুবিধা হলো, কি করবে? বাড়ি চলে যাবেন এবার? এবারে বাড়ি চলে যাবার কি হবে, উপরে ইয়ে হবে। দিদিমণি কি বলছে, কবে হবে শুরু? দিদিমণি এবার কবে, এবার যেদিনে শুরু হবে সেদিনে বলবেন আমাদেরকে, এবার কবে কি হয় না হয় করতে গিয়ে। ওন্দা ব্লকের চন্দ্রকোনা আইসিডিএস কেন্দ্রের কর্মী দীপা বিশ্বাস জানান, তারা সারা মাস ধরে দোকানে ধার করে উপভোক্তাদের রান্না করা খাবার দিয়ে থাকেন। মাস শেষে টাকা পেলে দোকানের টাকা শোধ করে দেন। ৩ মাস ধরে টাকা না পাওয়ায় দেনা পরিশোধ করতে পারছেন না। দোকানদাররা আর ধারে মাল দিতে রাজিও হচ্ছে না। এই কারণের জন্য তারা বিডিও অফিসে জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। অগত্যা ব্লক প্রশাসনকে জানিয়ে শুক্রবার থেকে রান্না বন্ধ করা হয়েছে। বকেয়া টাকা দেওয়া হলে ফের চালু করা হবে রান্না। খাবার নেই মানে সবজি বিল পাইনি ৩ মাস ধরে। সব সেন্টারে আপনি দেখে আসতে পারেন। আপনার ওন্দা ব্লকের সব সেন্টারে কেন, মানে বিল দিচ্ছে না কেন? দিচ্ছে না কেন সেটা তো আমি জানি না। বিল না পাওয়ার জন্য কি আপনারা হ্যাঁ, আমরা একবার স্যারকে জানিয়েও দেখেছি, আপনি দেখতে পারেন। জানানো হয়েছে? জানানো হয়েছে, কিছু ব্যবস্থা কিছু ব্যবস্থা নেওয়া হয়নি পর্যন্ত। কবে থেকে এই সমস্যা হয়েছে? আজ থেকে বন্ধ হয়েছে। জানিয়ে দিয়েছেন অভিভাবকদের? জানিয়ে দিয়েছি, সব জানিয়ে দিয়েছি। ওই জন্য কি বাচ্চারাও আসেনি আজকে? বাচ্চারা এসেছিল, গোটা 15 এসেছিল। কত আছে স্টুডেন্ট আপনার? 27টা। খাবারের জন্যই তো সারা আসে নাকি সকালবেলায়? হ্যাঁ। এই যে খাবার থেকে তারা বঞ্চিত হয়ে গেল, আপনারা কি বলবেন? কি বলবো, উচিত তো ছিল। আর প্রচন্ড গরম ঘরটার ভিতরে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। বারবার জানিয়ে কোনো একটা অন্তত পাখার তো ফ্যানের ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু সেটা কি উচিত নয়? খাবারের জন্য তো বাচ্চারা আসে, সেই খাবার তারা পাচ্ছে না। না। এর ফলে কতটা বাচ্চাদের সমস্যা হচ্ছে প্রত্যন্ত গ্রামের মানুষের? সমস্যা হচ্ছে, বলছে কি জন্য পাঠাবো, অনেকে বলছে কি জন্য যাবে, খেতেই পাবে না যখন ছেলেরা। অন্য এক আইসিডিএস কেন্দ্রের কর্মীরা জানান, ৩ মাসের বকেয়া টাকা দেওয়া হয়নি। খাবার বন্ধের বিষয়ে শিশুদের অভিভাবকদের এই বিষয়ে জানানো হয়েছে। শিশু ও প্রসূতি মায়েদের খালি হাতে ফিরে যেতে হচ্ছে দেখেই তাদের খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, তারা নিরুপায়। আমরা 3 মাস বিল দেয়নি, সেই জন্য আমরা সবজি ডিমের বিলটা যেখানে কিনি সেখানে ধার আছে। তারা কি ধার দিতে চাইছেন? না, ওরা ধার দিবে না স্যার। আপনারা কি রেজুলেশন করেছেন? হ্যাঁ। কি করেছেন? না, ওরা বিল দেয় তখন সেগুলো আমাদের লেখা হয়, সে থাকে। জানিয়েছেন গার্জেনদেরকে যে খাবার দেওয়া হবে না? হ্যাঁ,
জানানো হয়েছে। কি জানিয়েছেন বলেছে আমাদের অফিস থেকে পয়সা দেয়নি 3 মাস, আমরা এখন পাচ্ছি না, যদি পয়সা ঢুকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে খাবার, আর ঢুকলে আজই খাবার করে দেবো, চালু করে দেবো বেড়াতে। অফিসে জানিয়েছেন আপনারা? হ্যাঁ অফিসে জানিয়েছি, অফিসে গেছি, আমরা মিটিং করছি, স্যারের সঙ্গে মিটিং করেছি, বলা হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে। তাও স্যার বলছে দেখছি কি করা যায়, উনিও মনে হয় গেছিলেন কলকাতায়, মিটিং ছিলেন ওনাদের। না, মানে এই যে সবজি ডিম আপনারা দাম পাচ্ছেন না, এরপরে সেন্টার চালাতে আপনাদের কত কষ্ট হচ্ছে আমাদের স্যার, খুব কষ্ট। এইটুকু আমাদের মাত্র পারিশ্রমিক পয়সা খুব কম, 8,000 টাকা, আমাদের খাবো না স্যার, যা করবো দেবো। এই খাবারটার জন্য তো ছাত্ররা আসে। হ্যাঁ সব বাচ্চারা আসে, খাবার নেই আমার এখানে, সব বাচ্চারা আসে, একটা বাচ্চা বন্ধ থাকে না। তো আজকে আসেনি কেউ? আজকে নাই, খাবার নিতে আসবে বেড়াতে, কিন্তু খাবার হয় না বলা হয়েছে, কিন্তু এই যে আসছে ডিম খুঁজতে এসছে। কি বলছেন তাদেরকে? এই এরা বলছে যে ডিম দা, বলি আজকে খাবার পুরো বন্ধ, আর সবকুছ সময় বন্ধ, এবার যদি পয়সা ঢুকে তাহলে পয়সা আজ ঢুকলে কালকে আমার খাওয়া কালকে দেবে। বাঁকুড়া সদর মহকুমার মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত জানান, যে পরিমাণ অর্থের প্রয়োজন তার তুলনায় বরাদ্দ কম, তাই সমস্যা হচ্ছে বলে মাঝে মধ্যেই শুনেছেন তিনি। বিষয়টি জেনে তারপর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেই জানিয়েছেন তিনি। আমাকে বিষয়টা দেখে খোঁজ নিয়ে দেখতে হবে, কারণ কি এই ধরনের আমাদের যে সাপ্লাই চেনটা মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, এবং এই দাম জিনিসপত্র যে জিনিসগুলো লাগবে, আমাদের যে ওদের শিডিউল আছে, যেটা আমাদেরকে দেওয়ার কথা, তাতে যে ধরনের দাম লাগে ততটা মানে ফান্ড বরাদ্দ নয়, এইটা অনেক সময় আমরা কমপ্লেন শুনি, সেইটা আজকে একটা বড় মাত্রা পেয়ে গেছি। তো আমাকে ব্যাপারটা খোঁজ নিয়ে দেখে তারপরে কি করা যায় সেটা দেখতে হবে, হায়ার অথরিটিকে আমরা জানাবো ব্যাপারটা। এদিকে আইসিডিএস সেন্টারে এসে শিশুরা খাবার না পাওয়ায় ক্ষোভ জন্মেছে অভিভাবকদের মধ্যেও। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।